নিয়েছি, আবার অনেকে হয়তো এখনো পরিকল্পনা নেই নাই। যে কারণে এই মাসটা সম্মানিত, আল কোরআন নাজিল হওয়ার কারণে, আর আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তার একটি আয়াতের মাধ্যমে রোজা ফরজ করে দেওয়ার কারণে এই মাসের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। তবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ তাআলা বলেন তবে রোজা ব্যতীত ফাইন্নাহু লি ওয়া আনা আযিবি, তবে রোজা ব্যতীত, কারণ রোজা বান্দা আমার সন্তুষ্টির জন্য রাখে, রোজা একমাত্র আমাকে ভয় করে বান্দা রাখে, আর এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা আর বাড়াচ্ছি না, আমরা একটু আমাদের আশপাশ প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে একটু ইফতারি করি। কারণ ইফতারি সামনে নিয়ে যখন দোয়া করা হয়, ইফতারিতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য 2টি খুশির বিষয় রেখেছেন, যে লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি খুশির খবর, একটি হলো তার যখন সে ইফতার করে, আর একটি হলো রোজাদার যখন তার রবের সাথে যখন সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইফতারির পূর্ব মুহূর্তে একটু প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের যাবতীয় চাওয়া পাওয়া, আমাদের আশা, আমাদের মুনাজাত, আমরা এগুলো আল্লাহর কাছে তুলে ধরি। পরিবার পরিজনকে নিয়ে করতে পারি, সামাজিকভাবে করতে পারি, আমরা বিভিন্নভাবে সমষ্টিগতভাবে আমরা করতে পারি, আমরা ইনফিরাদিভাবে, ইজতিমাই ইনফিরাদি উভয়ভাবে আমরা কি এই ইফতারি করতে পারি। আর আমরা একজনকে আরেকজনের ইফতারিতে শরীক করি, কারণ যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে, আর একজন ইফতারি করার কারণে ওই রোজার মতো সমান সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার কথা এখানে শেষ করছি। আসুন আমরা বিষয়গুলোর উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই তারা 4 রাকাত Oh.